নমস্কার, সেভিডেভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। 1959 সালে কেন্দ্রীয় সরকার দেশের বিভিন্ন প্রান্তে তৈরি করে রিহ্যাবিটেশন ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেড নামের একটি সংস্থা, যার উদ্দেশ্য ছিল ক্ষুদ্র শিল্পকে উৎসাহিত করার পাশাপাশি বিভিন্ন সরকারি সংস্থার গোডাউন তৈরি করে সেখানে স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। ঠিক তেমনভাবেই বরানগর পৌরাঞ্চলের বনহুগলিতে প্রায় 80 বিঘা জমির ওপর তৈরি হয়েছিল এই রিহ্যাবিটেশন ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেড, যা স্থানীয়ভাবে RIC নামেই পরিচিত। কিন্তু 2006 সালে কেন্দ্রীয় সরকার রিহ্যাবিটেশন ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেড বন্ধ করে দিলে কার্যত অভিভাবকহীন হয়ে পড়ে এই বিশাল কর্মকাণ্ডের সাথে যুক্ত হাজার হাজার মানুষ। বন্ধ হয়ে যায় FCI STCর মতো সরকারি সংস্থা, বিপাকে পড়েন অন্যান্য বেসরকারি ক্ষুদ্র শিল্প উদ্যোগীরাও। জমির মালিকানা নিয়ে শুরু হয় মামলা, কিন্তু সময়ের সাথে সাথে এই বিশাল সরকারি জমির দিকেও চোখ পড়ে জমি মাফিয়াদের। শুরু হয় বেআইনি দখলদারি থেকে শুরু করে ভিতরে থাকা বড় বড় গাছ কেটে পাচার করা। দেখুন সরকারি জমির সেই বেহাল দশার এক্সক্লুসিভ ছবি। সামনে আর এই ঘটনার প্রতিবাদে এদিন সোচ্চার হন বরানগর পৌরসভার 14 এবং 15 নম্বর ওয়ার্ডের সাধারণ বাসিন্দারা। তাদের অভিযোগ, শাসক দলের মদতপুষ্ট জনৈক সমীর পাল নামের এক যুবককে সামনে রেখে চলছে এই বেআইনি কার্যকলাপ। যে সমীর পাল 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা হলেও সে দীর্ঘদিন ধরে RICর ভিতরেই বেআইনিভাবে বসবাস করছে পরিবার নিয়ে। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম অভিযুক্ত সমীর পালের সাথে, কিন্তু তার পরিবারের পক্ষ থেকে জানানো হলো তিনি নাকি বাইরে গেছেন। সমীরবাবু, সমীরবাবু আছেন?
না উনি তো বলেছেন একটু দরকার ছিল অভিযোগ করতে যে এই জায়গাটা ওনারা উনি মানে বেআইনিভাবে বসবাস করছেন, বেআইনিভাবে বসবাসের উপযোগ্য করে তুলছে, গাছ কাটা হচ্ছে, পাড়ার লোক অভিযোগ করছে। তো আমরা গাছ কাটি আমরা কেন গাছ কাটি? এত লোক বলছে মিথ্যা কথা, যে বলেছে তাকে তাহলে প্রমাণ দিতে বলুন যে আমরা গাছ কেটেছি। মানে আপনারা কিছু করেননি? না আমি কেন গাছ কাটতে যাবো? আচ্ছা, আপনার মনে হয় আমাকে দেখে যে ক্ষমতা হবে গাছ কাটা? না না তা নয়, সমীর বাবুর সঙ্গে দেখা হলে না, উনি বর্তমানে গেছে কাজে। আস্তে আস্তে রাত কন্টাক্ট নাম্বার আছে? আস্তে আস্তে রাত হয়ে যাবে। কন্টাক্ট নাম্বার আছে তো আপনার কাছে? কন্টাক্ট নাম্বার তো এখন আপনারা আমাকে বলে যান কোথায় দেখা করতে হবে। উনি দেখা কেন করতে হবে? কন্টাক্ট নাম্বার নেই, যোগাযোগ তো করা ছিল না। আরআইসিকে ঘিরে স্থানীয়দের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন 14 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শান্তনু মজুমদার। বিক্ষোভকারীদের সাথে কথা বলে কি জানালেন সংবাদ মাধ্যমকে শুনবো। দাদা, আপনি এখানে এলেন, এখানে মানুষের সমস্যা, গাছ কাটা হচ্ছে এইভাবে কেন্দ্রীয় সরকারি জমি। হ্যাঁ, আমি বলছি যে এই সরকারি জমি কেস চলছে, যা চলছে, এখানে যা যা ফ্যাক্টরি ছিল সব ঠিক ছিল, কিন্তু বক্তব্য হচ্ছে 90% বন্ধ ছিল। হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে সব কোম্পানি চলছে, কিভাবে চলছে জানি না। এক, দ্বিতীয় হচ্ছে যে জায়গাগুলো ফাঁকা ছিল সেই জায়গাগুলোয় আবার নতুন করে ঘর গোছাচ্ছে, আবার যে জায়গাগুলো গাছপালা ছিল সেখানেও কেটে এখন এমনি এই গ্রীষ্মর দাবদাহ গরমে মানুষ হাঁসফাঁস করছে। 50 ডিগ্রির ওপর বিভিন্ন জায়গায় চলে গেছে। কলকাতা 38-39 ডিগ্রি, গ্রাম বাংলায় গেলে সেটা 44-45। তার মধ্যে যদি গাছ কেটে সেখানে আবার এইসব করা হয় সে তো মানা যাবে না। আর পুরোপুরিটাই 2 নম্বরই, ইললিগালি পুরোপুরিটাই। এরা যাদের মদতে হচ্ছে তাদের বিরুদ্ধে ইমিডিয়েট প্রশাসন এবং মিউনিসিপ্যালিটি, আমি উভয় পক্ষকে চিঠি করব ব্যবস্থা নেওয়ার জন্য। কি করে গাছপালা কেটে সেখানে যে পারছে তার মতো করে ঘর বানিয়ে নিচ্ছে, ব্যবসা চালাচ্ছে, এটা তো হতে পারে না। এবং এই পাঁচিলটা আপনারা দেখছেন, এই পাঁচিলের পাশেরটাই সংলগ্ন পুরো 14 নম্বর ওয়ার্ড আমাদের ওয়ার্ড। এবং সেইখানে কি হচ্ছে, ফলে এখন নতুন নতুন রঙের কোম্পানি, বিভিন্ন যেগুলো কেমিক্যাল, যেগুলো পাশে পাশে যারা বসতি রয়েছে তাদের মানে অসুবিধাকর হলে তো সেই ব্যবসা করা যাবে না। ইন্ডাস্ট্রিয়াল জায়গায় আমরা সেরকম ব্যবসা করি যেগুলো করা যায়, কিন্তু তার পাশে যদি ঘন বসতি থাকে তারা যদি অ্যাফেক্টেড হয় সেটা তো আমাদেরকে দেখতে হবে। তার জন্যই আজকে এখানকার মানুষজন সোচ্চার হয়েছে। আমি বিগত 2 দিন আগে এখানে বলে গেছিলাম, একটা ডাল কাটছিল, তখনই আমি বলে গেছিলাম। আজকে সেই জায়গায় এসে দেখছি পুরো মাঠ হয়ে গেছে, মানে আবার আর একটা ফ্যাক্টরি নিজেদের মতন করে বাড়াবে। সেটাই আমি রদ করার চেষ্টা করলাম এবং এরা যারা রয়েছে প্রত্যেকেই ওয়ার্ডের এখানকার মানুষজন তারা এসে এখানে প্রতিবাদ জানায় এবং যে কাজ চলছিল সেটা স্থগিত করা হয়েছে। আগামী দিনে যাতে এরা কাজ না করতে পারে তার জন্য পুলিশ প্রশাসন এবং সরকার সম্মিলিতভাবে এটা দেখবে এবং হস্তক্ষেপ নেবে, এই আশাই আমি রাখবো। কারা করছে বলা মুশকিল, নিজের চোখে দেখিনি, কিন্তু যতদূর এদের কাছে আপডেট আছে এখানেরই কিছুজন করছে, তার সাথে অথরিটির কিছুজন জড়িত আছে। দেখুন, বাইরে দিয়ে এবং আমার 14 নম্বর ওয়ার্ড সংলগ্ন কোনো মানুষ এসে ঢুকে এখানে কোনো কিছু করছে না। এখানকার যারা দেখছে আর এখানের সাথে মদতে কিছু দালাল আছে তাদের মাধ্যম দিয়ে এইসব জিনিস করছে। সেটা যারা করছে এখানকার মানে আশপাশেরই কিছু দূরের, বেশি দূরের হবে না, দুষ্কৃতি বলা যেতে পারে। তবে প্রবীণ শ্রমিক নেতা দেবদাস ভট্টাচার্য জানিয়ে দিলেন তাদের আন্দোলন চলবে। এটা টোটালটাই কেন্দ্রীয় সরকারের ছিল, এখন সরকার ক্ষমতায় নেই, আর এক সরকার এসছে, আর এক সরকার এসছে, কিন্তু এই জায়গা এত বড় ক্ষমতা পায় কোথা থেকে যে এখানে এসে তারা গাছ কাটে এবং বিল্ডিং তৈরি করে? কোন শক্তিতে, কোন শক্তি নিয়ে তারা এগিয়ে গিয়ে মানুষকে নিয়ে ছিনিমিনি খেলছে? সাধারণ মানুষ, শ্রমিক মানুষ। বলছি এখানে নেশা করা হয়? কোন নেশা? নেশা তো সবই আছে, সবই চলে এখানে। দুষ্কৃতীরা করে? কারা করে? এবং কিছু লোক করে যারা মদত পায়, যারা সাহস পায়। মদত পাচ্ছে, সাহস পায় কাদের কাছ থেকে তুমি আমি তো বলতে হবে না। যারা শক্তিশালী, যারা ক্ষমতাশালী, যারাই আছে এই সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছে। আমরা চাইছি পরিবর্তন হোক, সমস্ত লেভেলে জানাচ্ছি। সাংবাদিক ভাইরা তোমরা এসেছো, তোমরা বহু কষ্ট করো, আজ আমি তোমাদের কাছে আহ্বান করি তোমরা এই ঘটনাটাকে তুলে ধরো, বলো এইভাবে সরকার চলে যেতে পারে, আসতে পারে। সরকারি জমি যাতে নষ্ট না হয়, সরকারি ভূমি যাতে নষ্ট না হয়, বৃক্ষ যাতে কাটা না হয়, পরিবেশকে যেন বাঁচানো যায়
তার জন্য লড়তে হবে, সরকারকে দায়িত্ব নিতে হবে, এলি তেলি ভুজু আলীকে নয়। আর এক বিক্ষোভকারী সুধাময় গাঙ্গুলি জানালেন, এই বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে প্রশাসনের সর্বস্তরে জানিয়েও কোনো ফল হয়নি। তারা এই আন্দোলন আরও তীব্র করবেন। নম্বর পয়েন্ট হচ্ছে, এখানে মেনটা হচ্ছে 35 বছর ধরে অবৈধভাবে বসবাস করছে, আর এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ জায়গা। এখানে মামলা চলছে, মামলার অধীনস্থ কখনো রিপাইন করতে পারে না, কনস্ট্রাকশন করতে পারে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গাছ কাটা। আপনারা নিশ্চয়ই জানেন পরিবেশ দপ্তর পরিবেশ দূষণ একটা হচ্ছে, সেই সঙ্গে কি হচ্ছে, গাছ কাটাতে একটা প্রচণ্ড অপরাধ। গাছ এইভাবে গাছ কেটে ফেলে কি এমনিতেই আমরা গরমে হাঁসফাঁস খাচ্ছি, 50 ডিগ্রি উপর গরম পড়ছে। এর জন্য তো প্রকৃতি দায়ী না, এর জন্য কিন্তু প্রকৃতি দায়ী না। 30-35 বছরে আমাদের গাছ ছিল, আমাদের ফ্যানের আলো দরকার ছিল না, আমরা হেরিকেনের আলোয় পড়তাম, কিন্তু তখন পরিবেশ সুন্দর ছিল। আজকে পরিবেশকে কিছু মানুষ, কিছু দুষ্ট চক্র পরিবেশকে ধ্বংস করে নিজেদের স্বার্থকে চরিতার্থ করছে। তাই এটার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আমাদের হ্যাঁ, প্রচুর বেআইনি কনস্ট্রাকশন কোনো অনুমতি ছাড়া এখানে হতে পারে না। এখানে কিছু মদতদাতা আছে, সেটা আমি বলবো না। অতএব আমরা এর আগে 35 জনের স্বাক্ষর সম্বলিত, আপনাকে একের পর এক বলে যাচ্ছি, আমরা চেয়ারপারসনকে 35 জন স্বাক্ষর সম্বলিত চিঠি দিয়েছি, আমরা বোর্ড অফ কাউন্সিলরকে চিঠি দিয়েছি, এক্সিকিউটিভ অফিসারকে চিঠি দিয়েছি, ডিরেক্টর অফ লোকাল বডিজকে চিঠি দিয়েছি। তারপর কি হলো? উই হ্যাভ নট রেসপন্স অফ দ্য বরানগর মিউনিসিপ্যালিটি। তারপরে পুলিশ প্রশাসন একমাত্র এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট একটা চিঠি দিয়েছে, চিঠিতে তারা বললো আমরা একে জানাচ্ছি, ফরেস্ট ডিপার্টমেন্ট জানানোর দরকার কি ছিল? আপনারা ডাইরেক্ট তো আপনারা প্রশাসনকে জানাতে পারতো। অতএব যদি এর কোনো সুরাহা ব্যবস্থা না হয়, আগামী দিনে আমাদের একটা টোকেন প্রতিবাদ, আগামী দিনে আমরা বৃহত্তর প্রতিবাদে যাব। এই আরআইসি বরানগরের 15 নম্বর ওয়ার্ডে অবস্থিত, যেখানকার পৌর প্রতিনিধি স্বয়ং পৌর প্রধান। কিন্তু তাকে বারংবার ফোন করে না পেয়ে আমরা সরাসরি কথা বলি বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জির সাথে। তিনি জানালেন, কোনো বেআইনি কাজ বরদাস্ত করা হবে না। একটা অভিযোগ হচ্ছে যে কেন্দ্রীয় সরকারি জমি আড়াই, সেটা আপনার জবরদখল। আমি শুনলাম, যখন আপনাদের থেকেও শুনলাম, আমি খবর করেছি এবং প্রশাসনকে আমাদের জানিয়ে দেওয়া হয়েছে। প্রশাসন যা উপযুক্ত পদক্ষেপ নেওয়ার সেটা ইমিডিয়েটলি নিচ্ছে। আপনারা হয়তো জানেন যে বিগত অনেক বছর ধরে আরআইসি বাজারের সাথে কিন্তু কেস চলছে কোর্টে। মানে এটা ওখানে জায়গাটাতে কেউ যদি কিছু করতে চায় কনস্ট্রাকশন, বা আমরা অনেক সময় ভাবি যে রাস্তাটা বা বিউটিফিকেশন যদি করতে হয়, কারণ আমাদের সরকার থেকে তো বাজার টাজার অনেক কিছু আমরা বিউটিফিকেশনের আমাদের হচ্ছে, মানে ডেভেলপমেন্টের বাজার ডেভেলপমেন্ট। হ্যাঁ, কিন্তু ওটা আমরা চাইলেও পারি না, কারণ ওটা কোর্টে বিচারাধীন। তো আপনারা যখন অভিযোগটা আমাকে বললেন, আমি ওখানে খবর করেছি। এবারে যেটা হয় যে গার্জিয়ানলেস যখনই হয়ে যাচ্ছে জায়গাটা, যখন আমরাও কোনো পদক্ষেপ ওখানে নিতে পারছি না ইন টার্মস অফ কোনো ডেভেলপমেন্ট বা কোনো নিয়ন্ত্রণ করার, তখন যে যার মতো করার একটা চেষ্টা করতে পারে। বাট যেই চেষ্টা করবে, প্রশাসন ইমিডিয়েট স্টেপ নেবে। আমার কাছে যখনই আজকে কানে এসছে, আমি প্রশাসনকে অলরেডি আমাদের পক্ষ থেকে আমাদের জানিয়ে দেওয়া হয়েছে, প্রশাসন যে জায়গাতে অসুবিধাজনক এনক্রোচমেন্ট বা সেই অর্থে কোনো রকম ডেভেলপমেন্ট দেখবে, সেটা সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করা হবে। এখন দেখার কেন্দ্রীয় সরকারি এই বিশাল জমি নিয়ে শেষ পর্যন্ত কি দাঁড়ায়, কারণ এই জমি দখলদারি থেকে শুরু করে গাছ কাটা, বেআইনি নির্মাণ সবকিছুই হচ্ছে প্রশাসনের নাকের ডগায়। বরানগর থেকে শ্যামল পাল এবং চন্দন সেনগুপ্তের রিপোর্ট, সিবিডিবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সিবিডিবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।